নমস্কার বন্ধুরা, মা মেয়ে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবারও তোমাদের সামনে হাজির হচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি চলো দেখাই। আজকে রেসিপিটা হচ্ছে এই পালং শাক। আজকে মা মায়ের স্টাইলে এই পালং শাকটা রান্না করবে। পালং শাকের নিরামিষ। তো দেখো কি করে মা রান্নাটা করে। এখন মা এই পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছে, মাঠ থেকে এনেই ধুয়ে নিয়েছে। এখন মা কেটে নেবে। মায়ের পালং শাকটা কাটা হয়ে গেছে। এই পালং শাকগুলো শীষ ছাড়া পালং শাক, পাতালা পালং শাক। লাগবে মূলো, মূলোটাও কেটে নেবে। আলুটাকেও মা কেটে নিচ্ছে। মায়ের সবজিগুলো মা কেটে ধুয়ে রেখেছে। এই দেখো শিমগুলো এইভাবে কেটেছে, আলুগুলো এইভাবে কেটেছে, আর মূলোগুলো এই সাইজের। আর চিড়ে নিয়েছে কাঁচা লঙ্কা। মা এখন উনুনটা ধরিয়ে নিচ্ছে। এখন মা কড়াইতে দিয়ে দিচ্ছে জল। জলটা সামান্য একটু গরম হলেই এতে দিয়ে দেবো একে একে আমার সবজিগুলো। দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আগের থেকে আলু আর মূলো, আর নিয়ে নিয়েছি কলাই ডাল, এটাও এতে দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই নিরামিষটা রান্নায় এই কলাই ডালটা হচ্ছে মাস্ট ব্যাপার। এটাতে কিন্তু তোমার টেস্টিটা আরো বাড়িয়ে দেবে খাবারের। তো তোমরা অবশ্যই ট্রাই করবে এই কলাই ডালটা দেওয়ারই। এখন এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে একটু ঢেকে দেব। এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখো আমার আলুটাও নরম হয়ে গেছে, আমার সবজিগুলো সব নরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব এই শিম। এই শিমটা দেওয়ার পর একটু এরকম ঘুটে নেব। আর একটা কথা, আমরা কিন্তু এই কলাই ডালটা আগেই ভেজে নিয়েছিলাম। তোমাদের যদি ভাজা না থাকে তাহলে তোমরা অবশ্যই একটু সামান্য একটু শুকনো খোলায় ভেজে নিও। সব সবজিগুলো নরম হওয়ার পরে কিন্তু শিমটা দিয়েছি, নয়তো আগে দিলে শিমটা বেশি নরম হয়ে যেত। এখন নামিয়ে নিচ্ছি একটা গামলায়। এখন এতে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই পালং শাকে চিনিটা না দিলে কিন্তু যত স্বাদের পালং শাকই হোক ভালো লাগবে না, সেই জন্য চিনিটা দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখন মা কড়াইতে দিয়ে দিচ্ছে তেল। আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখন এই সিদ্ধ করা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এই তেলে। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। দেখো আমার শিমটাও কিন্তু নরম হয়ে গেছে, দেখেছো? তাহলে আমার রান্নাটাও কিন্তু
হয়ে গেছে, দেখো কতটা জলও শুকিয়ে গেছে। এটা একটু বেশি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করেই রাখতে হবে। তাহলে আমার মায়ের এই রেসিপিটা একদম কমপ্লিট। এখন নামিয়ে নেবে। দেখো আমাদের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। আর হচ্ছে আমাদের বাড়ির লাগানো এই শাকটা, সেই জন্য দেখেছো তো শাকটা একটা মাখো মাখো ব্যাপারটাই আলাদা। তাহলে আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেলটা বাজিয়ে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তাহলে আজকের মতো বাই বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমরা যেভাবে রেসিপিটা করলাম ঠিক সেভাবে তোমরা রান্না করে খেও। আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? আমাদের পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।